জয় জগন্নাথ বন্ধুরা, আজকে 25শে জুন আর সামনেই রথযাত্রা। দীঘাতে এবার প্রথমবার অনুষ্ঠিত হবে রথযাত্রা। সেই উপলক্ষে দীঘাতে প্রস্তুতি কিরকম তা জানতে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। প্রতিবারের মতো এবারেও জার্নি শুরু হয়েছিল আমাদের হোম টাউন দমদম থেকে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে এবং সকাল 10টা 5-এ সেটি দীঘা স্টেশনে পৌঁছায়। হাওড়া থেকে ছাড়ার টাইমিং হলো 6টা 45 নাগাদ। এই ট্রেনটির স্লিপার কোচের ভাড়া থাকে 105 টাকা এবং সিসি চেয়ার কারের ভাড়া থাকে 380 টাকা। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে 7টি স্টেশন ক্রস করে দীঘাতে এসে পৌঁছায় 10টা 5-এ। স্টেশন থেকে বেরোলেই আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। সেখান থেকে দরাদরি করে আমরা পৌঁছে গিয়েছিলাম জোন বাই দা পার্ক। এই রিসর্টটিতে পৌঁছাতে আমাদের স্টেশন থেকে ভাড়া পড়েছিল 100 টাকা। এই রিসর্টটির টোটাল রিভিউ আমি আপনাদের পরের ব্লগে দেব। এই রিসর্টটির চেক ইন টাইম 1টা এবং চেক আউট টাইম থাকে 10টা। রিসর্টে ঢুকে লাগেজ রেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। রিসর্ট থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার মতো। প্রাইস পড়ে 100 টাকা। স্টেশন থেকে ওল্ড দীঘার রাস্তায় মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো টাইমে আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরটিতে। আপনারা সবাই জানেন গত 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার এই মন্দির উদ্বোধন হয়। সেদিন থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় এই মন্দির প্রাঙ্গণে। আর রথযাত্রা উপলক্ষে কিরকম নিরাপত্তা এবং প্রস্তুতি এখানে আছে সেইটা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরে। স্নানযাত্রার পর থেকে এই মন্দির প্রাঙ্গণ বন্ধ করে দেওয়া হয়েছিল। রথযাত্রা উপলক্ষে 26শে জুন তারিখে এই মন্দির আবার খোলা হয়। আপনারা যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন তাদের বলে রাখি, আজ থেকে মানে 26 তারিখ থেকে টানা 4 দিন দীঘায় মেন রোডে সমস্ত টোটো এবং যান চলাচল বন্ধ থাকবে। রথ যাবে মন্দির থেকে ওল্ড দীঘার দিকে অর্থাৎ মাসির বাড়ির দিকে। পুরনো জগন্নাথ মন্দির যেখানে আছে সেটি ওনার মাসির বাড়ি। রথ নিয়ে প্রতিবার নজর কাড়ে পুরী। এইবার সংযোজন হয়েছে রাজ্যের অন্যতম পর্যটন স্থল দীঘাও। শুধু আধ্যাত্মিকতা নয়, সৌন্দর্যে মুগ্ধ হয়েও আপনি ঘুরে আসতে পারেন দীঘার এই জগন্নাথ মন্দিরে। মন্দির স্থাপত্য রীতির কথা বললে উড়িষ্যার দেউল স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই মন্দির। এছাড়াও এখানে আছে ভোগশালাও। পুরীতে ভোগ তৈরি করা হয় ঝর্ণার জল দিয়ে। দীঘাতে যেহেতু ঝর্ণার জল নেই তাই ভোগ তৈরি হয় অন্য পদ্ধতিতে। 27শে জুন রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরীর মতো এখানেও রয়েছে প্রথমে বলরামের রথ, যার 14টি চাকা আছে। এখানে আপনারা দেখতে পাবেন লাল সবুজ কাপড়ে মোড়া তালধ্বজ। মধ্যে রয়েছে সুভদ্রা দেবী দর্পদলন রথ, যেখানে আছে 12টি চাকা। আর শেষে রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দী ঘোষ। এই রথ আছে 16টি চাকার ওপর। রথটি লাল হলুদ কাপড়ে মোড়া। মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের দিয়ে রাখি। মন্দিরের গেট রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের মূল গর্ভগৃহ 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। যাদের পায়ে প্রবলেম হয় তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। মন্দিরের মূল দরজা দিয়ে ঢুকলে প্রথমেই পাবেন আপনারা বড় বড় দীপস্তম্ভ। প্রায় 614খানা দ্বীপ আছে এখানে। সেইটা পেরিয়েই আপনারা পৌঁছে যাবেন অরুণ স্তম্ভের দিকে। আর এই অরুণ স্তম্ভের পাশেই সিংহদুয়ার। মন্দিরের 6 নম্বর গেটের কাছে ডালা আর্কেটে জুতো রাখারও ব্যবস্থা আছে। সিংহদুয়ার পেরোলেই পরপর সমস্ত মণ্ডপ দেখতে পাবেন। ভোজ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং সবশেষে গর্ভগৃহ। মন্দির প্রবেশের সামনেই আছে 34 ফুট উঁচু অরুণ স্তম্ভ আর তার পাশেই আছে সিংহদুয়ার।
এবার বলে রাখি দীঘার জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত। দীঘার রেল স্টেশন থেকে পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্বে আছে এই মন্দিরটি। দীঘা বাস স্ট্যান্ডের খুব কাছে অটো বা টোটোতে করে পৌঁছাতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। এবার বলি মন্দির প্রাঙ্গণ কতক্ষণ খোলা থাকে। মন্দির খোলে ভোর 4:30তে আর তারপর বন্ধ হয় রাত 8টাতে। এবার বলি মন্দিরে কখন পুজো দিতে পারবেন। মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তবে গর্ভগৃহে লোকেদের সাথে একটু কথা বলে নিতে হবে। মন্দির প্রাঙ্গণের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে রথযাত্রা উপলক্ষে মন্দিরের ডালা সামগ্রীর দোকানগুলো এখনো বন্ধ আছে। মন্দিরের পাশেই দাঁড় করানো আছে এই 3টি রথ। এই মাটির থেকেই রথের চাকা ঘুরবে আগামী 27শে জুন। নিয়ম মতো এই রথগুলোকে এখানে এনে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে তবে রথযাত্রা শুরু করা হবে। এই যে রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে পুরোহিতরা উঠবে, যেটি কানেক্ট করা হবে রথের এই দরজাগুলোর সামনে। স্নান যাত্রার পর থেকে টানা 15 দিন দীঘা এবং পুরী দুটোরই জগন্নাথ মন্দির বন্ধ থাকে। সেই কারণের জন্য আমি সমস্ত ভিডিওটা কভার করতে পারিনি। রথযাত্রা উপলক্ষে সমস্ত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি মানা করে দিয়েছিলেন ওনারা। প্রথমেই থাকবে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং একদম শেষে থাকবে শ্রীপ্রভু জগন্নাথ দেবের রথ। এই রথই এখান থেকে 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি পর্যন্ত রওনা হবে। একদম শেষ মুহূর্তে কাজের প্রস্তুতি এখনো চলছে। প্রশাসনিক স্তরের মানুষরা থাকবেন বলে এখানে কড়া সিকিউরিটি এবং নিরাপত্তা। রথগুলোতে চাকার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে বড় টাইপের দড়ি। 27শে জুন তারিখে এখান থেকে নিয়ে যাওয়া হবে রথটি এবং সেটি থাকবে মাসির বাড়ি। মাসির বাড়ির ওখানে 1 সপ্তাহ থাকবে এবং সেখানে প্রসাদ বিতরণ করা হবে। মন্দির প্রাঙ্গণের সামনের রাস্তা থেকে শুরু করে টোটাল মেন গেটের রাস্তা পর্যন্ত ব্যারিকেড দিয়ে দিয়েছে। ব্যারিকেডের মাঝখানে এই 3টে রথ যাবে আর ব্যারিকেডের 2 পাশে থাকবে সাধারণ মানুষ। রথযাত্রা উপলক্ষে উচ্চপদস্থ সমস্ত আধিকারিকদের নিয়োগ করা হয়েছে নিরাপত্তার জন্য। মেইন দ্বার থেকে শুরু করে সমস্ত জগন্নাথ মন্দির ফুল দিয়ে সাজানো হবে। এখান থেকে যদি মন্দিরটি দেখি তবে মন্দিরের টোটাল অংশের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল মানে 26শে জুন জগন্নাথ দেবের নেত্র উৎসব পট খোলার মাধ্যমে শুরু হয়ে যাবে। আপনারা যারা ফাঁকায় ফাঁকায় মন্দির দর্শন করতে চান তারা ভোরবেলায় অথবা দুপুরের দিকে আসতে পারেন। বিকেলের দিকে এই মন্দিরে প্রচুর লাইন পড়ে এবং সেই সঙ্গে প্রচুর ভিড়ও হয়। এবার বলি জুতো এবং লাগেজ রাখার কথা। জুতো আপনারা মেন গেটের সামনে রাখতে পারেন অথবা যেখান থেকে পুজো সামগ্রী কিনবেন সেখানে রাখারও ব্যবস্থা আছে। গেট নাম্বার 6 দিয়ে যদি আপনারা ঢোকেন তবে মন্দিরের একদম সামনাসামনি ঢুকতে পারবেন। আপনারা যারা ওল্ড দীঘা থেকে আসছেন তারা 6 নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন, আর যারা নিউ দীঘা থেকে আসছেন তাদের কাছে পড়বে 2 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে ঢুকতে গেলে আপনাদের জুতো বাইরে খুলে রেখেই ঢুকতে হবে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ব্যারিকেড দিয়ে সাজানো আছে। প্রশাসনিক স্তরের বিভিন্ন মানুষজন আসবে বলে কড়া নিরাপত্তা এখানে। আপনি যদি 6 নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে দেখতে পাবেন আপনার সামনেই থাকবে ডালা অর্কিড, যেখান থেকে আপনারা পুজোর সমস্ত সামগ্রী কিনতে পারেন। এখন রথের প্রস্তুতির জন্য সমস্ত প্রাঙ্গণ এবং মন্দির এবং দোকানগুলো সবকটাই বন্ধ ছিল, তাই আপনাদেরকে আমি সেই সমস্ত ভিডিওগুলো দেখাতে পারিনি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগামী 27শে জুন তারিখে দীঘার মাটিতে প্রথম রথের চাকা গড়াবে। মন্দির দর্শন করে টোটো নিয়ে আমরা চলে এসেছিলাম ওল্ড সি বিচে। মন্দির থেকে ওল্ড সি বিচ পর্যন্ত পৌঁছাতে আমাদের টোটো ভাড়া পড়েছিল 100 টাকা। রাত বাড়লেই আলোর সাজে সেজে ওঠে এই মন্দির প্রাঙ্গণটি। জগন্নাথ মন্দির উপলক্ষে বহুদিন আগে থেকে আলো দিয়ে সেজে উঠেছে রাস্তা, যা আমরা দেবীর অকাল বোধনের সময় দেখে অভ্যস্ত। মন্দিরের উল্টো দিকে সমুদ্র সৈকত হয়ে উঠেছে সমুদ্র ঘাট। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক